আমরা চলে এসেছি রানাঘাট লোকসভা কেন্দ্রে, নদিয়া জেলা রানাঘাট লোকসভা কেন্দ্র। গত 5 বছর এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল এবং সাংসদ ছিলেন জগন্নাথ সরকার। আজ সারা দিন জগন্নাথ সরকার কিভাবে প্রচারে থাকছেন, তার রুটিন কেমন থাকছে আমরা লক্ষ্য রাখবো। নেতার সাথে ভোটের পথে অনুষ্ঠানে আজ দিনভর দেখব জগন্নাথ সরকার কিভাবে তার প্রচার কর্মসূচি সারছেন। এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ের উপরে শান্তিপুর থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন জগন্নাথ সরকার এবং মাঝপথেই আমরা জগন্নাথ বাবুর সঙ্গে মিট করে নিলাম। জগন্নাথ দা, রিপাবলিক বাংলায় প্রথমেই আপনাকে স্বাগত। আজকে প্রচার কোথায়? মূলত রানাঘাট। ধন্যবাদ। হ্যাঁ, আজকে রানাঘাট লোকসভার মধ্যেই, কারণ বিভিন্ন জায়গায় কয়েকটি রকম শ্রেণী বিভাজনের কাজ আছে আজকে আমার। যেমন প্রথমে ব্যবসায়ী সমিতি, তারা দীর্ঘদিন ধরে আমাকে চাইছে বসার জন্য। তারাও তো হাওয়া বোঝে যে কি হতে চলেছে, তাই তাদের আহ্বানে লাস্টে আজকে আমি সময় দিতে পেরেছি। সকালবেলায় আমি তাদের সঙ্গে বসবো। বসার পরেই আমার নিজস্ব প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম সাংগঠনিক স্ট্রাকচারকে পরিচালনা গাইডলাইন করে আমি যাব বিকেলের দিকে একটি এখানে ট্রাইবাল মোর্চা। এখানে বহু শান্তিপুরে বিভিন্ন জায়গায় রানাঘাট লোকসভার মধ্যে এসটি সমাজ বাস করে, তারা আমার সঙ্গে আছে। তারা একটা বড় সম্মেলন করছে, সেই সম্মেলনে যাব। তারপর আছে আমার বেশ কিছু জনসভা, ছোট ছোট জনসভা, বড় জনসভা নয়, আর সেইগুলো আমি সারবো। আমার সঙ্গে অন্যরাও থাকবেন, তাই তাদের সঙ্গে সঙ্গ দিয়ে রাতে আবার শেষে গিয়ে বৈঠক, গোটা 5 জনসভা, তারপরে আবার বৈঠক করে আজকে শেষ করব। তার মানে আজকে এখন আপাতত গন্তব্য হচ্ছে রানাঘাট, তাই তো? রানাঘাট মানে শান্তিপুর থেকে সকাল সকাল বাড়ি থেকে বেরোলেন জগন্নাথ সরকার, দেখতেই পাচ্ছেন সারাদিনের জন্য রেডি হয়ে বেরিয়েছেন। সারাদিন রুটিনটা কি আছে মোটামুটি বলে দিলেন। এই রুটিনে আমরাও জগন্নাথ সরকারের সফর সঙ্গী হচ্ছি আজকে। আপাতত গন্তব্য রানাঘাট। চলুন রানাঘাটে গিয়ে জগন্নাথ সরকার কিভাবে প্রচারে অংশ নেন সেদিকে নজর রাখি। এই মুহূর্তে রানাঘাট লোকসভা কেন্দ্রের একেবারে ভর কেন্দ্র রানাঘাট শহরেই আমরা রয়েছি। আর রানাঘাট শহরে রানাঘাট লোকসভার সাংসদ তথা আবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই জগন্নাথ সরকার আজ পদযাত্রায় অংশ নিয়েছেন। আমরা সেই পদযাত্রায় জগন্নাথ সরকারের সঙ্গী এবং দেখব পদযাত্রায় উনি কার কার সঙ্গে কিভাবে জনসম্পর্ক করেন। এই মুহূর্তে রানাঘাট শহরে পদযাত্রায় রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা আবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই জগন্নাথ সরকার, এবং রয়েছেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক তথা নদিয়া দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়, যাকে বাবুদা বলে সবাই চেনেন। এই রানাঘাট শহর পার্থ সারথী চট্টোপাধ্যায়ের নিজের গড় বলে পরিচিত এবং সেখানেই আজকে জেলা সভাপতি পার্থ বাবু তথা বাবুদা, তিনি বিদায়ী সাংসদ তথা আবার যিনি প্রার্থী হয়েছেন সেই জগন্নাথ সরকারকে নিয়ে পদযাত্রায়। প্রথমে একবার বাবুদার কাছে আসব। বাবুদা, রানাঘাট শহর আপনার দীর্ঘদিনের গড় হিসেবে পরিচিত, আপনি এখানকার বিধায়ক, এখানকার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন এবং এখন আপনি বিজেপির জেলা সভাপতিও আছেন। প্রার্থীকে নিয়ে তথা সাংসদকে নিয়ে পদযাত্রা করছেন। রাস্তার দুপাশ থেকে যে সাড়া পাচ্ছেন নিজের এলাকায়, তাতে কি মনে হচ্ছে জগন্নাথ সরকার রানাঘাট থেকে কি লিড পাবেন? পেলে কতটা পাবেন? রানাঘাট শহর শুধু নয়, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জিতে হবে এবং রানাঘাট শহরের এখন যে বার্তা আছে তার বার্তার মধ্যে দিয়ে আমরা অন্তত 10,000 ভোটে এগিয়ে থাকবো শুধু শহরের ক্ষেত্রে। আচ্ছা, আর পুরো বিধানসভায়? বিধানসভাতে প্রায় 30-এর উপর হয়ে যাবে। দুদিন বৃষ্টির পরে চড়া রোদ উঠেছে, তার মাঝেই রানাঘাটে পদযাত্রা চলছে। দেখলেই বুঝতে পারবেন পার্থসারথী চট্টোপাধ্যায় এবং জগন্নাথ সরকার দুজনেই গলদঘর্ম অবস্থা, ফলে পদযাত্রার মাঝখানে অল্প কিছুক্ষণের জন্য বিরতি। এতক্ষণ কথা বলছিলাম পার্থবাবু ওরফে রানাঘাটের পরিচিত বাবুদার সঙ্গে। এবার একটু জগন্নাথ সরকারকে জিজ্ঞাসা করে নেব,
বাবুদা বলছেন যে বাবুদার ঘরের মাঠ রানাঘাট থেকে আপনি 30,000 ভোটের লিড পাবেন শুধু রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা থেকে। কি মনে হচ্ছে বাবুদা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা রক্ষা হবে? বাবুদা যেটা বলেছে সেটা তো রক্ষা হবে। আমার যেটা উপলব্ধি, পরে রেজাল্টে মিলিয়ে নেবেন, এবার জনতা কে যে কত ভোট দেবে এটা অনুমান করা মুশকিল হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় রানাঘাট 50 পার করে দেবে। কি বলছেন আপনি? 30,000 বলেছিলেন, আপনার প্রার্থী বলছেন 50 পেরিয়ে যাবে রানাঘাট। জগন্নাথ অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তিনি 19 সালের আবেগ দেখেছিলেন। ন্যাচারালি সেই 19 সালের আবেগকে এবারের নির্বাচন ছাপিয়ে গিয়েছে। কাজে খুব স্বাভাবিক কারণে আমি আমার অ্যাসেসমেন্টটাই করেছি। আমি 23,000 ভোটে এখান থেকে লিড পেয়েছিলাম আর কি বিধানসভাতে 21 সালে। খুব স্বাভাবিক কারণে সেটা 50 হতেই পারে। 50 হলে তো আমি সবচেয়ে খুশি হব, আমি জগন্নাথকে নিয়ে নাচবো। কিন্তু একটা বিষয় জানতে চাইবো যে রানাঘাটের যে 3টে বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, গত বিধানসভা নির্বাচনে বিজেপি 3টেতেই জয়ী হয়েছিল। কিন্তু রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি দলত্যাগ করে চলে গিয়েছেন তৃণমূলে এবং তিনিই আপনাদের প্রতিপক্ষ। এইটা কত বড় চ্যালেঞ্জ হতে চলেছে? না, এটা কিছু চ্যালেঞ্জই নয়, এটা আমাদের কাছে কিছু চ্যালেঞ্জ নয়। কারণ হচ্ছে উনি 2019-এ লোকসভা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, এনওসি ছিল না বলে। তারপর আবারও ভারতীয় জনতা পার্টি ওকে 21 সালে লোকসভাতে না বিধানসভাতে প্রার্থী করেছিল এবং সেখানে জয়ী হয়েছিল, কিন্তু তার কৃতিত্ব নয়। সম্পূর্ণ নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার যে সাংগঠনিক দক্ষতা তার মধ্যে দিয়ে সে জয়ী হয়েছে। এবার তার বয়সও এমন কিছু না, আমার থেকে অন্তত হাফ বয়স, অনেক সময় ছিল। আমরা এবারে যদি 30টা সাংসদ আমরা দিল্লিতে পাঠাতে পারি তাহলে সরকার ভেঙে যাবে, আমরা সরকারে আসবো। আর আমরা সরকারে আসলে ও তো এখানে একটা মন্ত্রী হতে পারত, কিন্তু এতটা লোক ধৈর্য ধরতে পারলো না। কাজে ওকে আমরা প্রতিপক্ষ বলে মনেই করছি না।